বিশ্বজুড়ে আতঙ্ক। ইরানের উপর সরাসরি হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। আর এবার প্রতিশোধ নিতে উঠে দাঁড়িয়েছে আয়াতুল্লাহ খামেনি ও হুতি যোদ্ধারা। ইসরায়েলের উপর চলছে একের পর এক আঘাত। প্রশ্ন এখন একটাই, তৃতীয় বিশ্বযুদ্ধ কি দরজায় করা নাড়ছে? আপনি যদি চান এমন বিশ্লেষণ ভিত্তিক আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলুন এবার জেনে নেই পুরো ঘটনা একটা একটা করে সবকিছুর শুরু কয়েকদিন আগে। যুক্তরাষ্ট্র দাবি করে ইরানের একটি গোপন সামরিক ঘাঁটিতে সন্ত্রাসবাদ প্রশিক্ষণ কেন্দ্র ছিল। এই অভিযোগকে কেন্দ্র করেই ড্রোন এবং মিসাইল হামলা চালায় আমেরিকান বাহিনী। হামলার সময় ব্যবহার করা হয় হাইপারসোনিক মিসাইল, যা 1 মিনিটেরও কম সময়ের মধ্যে পুরো ঘাঁটি ধ্বংস করে দেয়। এই হামলার পরপরই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঘোষণা দেন, আমেরিকা আমাদের জমিনে আগুন দিয়েছে, এবার সেই আগুন তাদের ঘরে পৌঁছাবে। ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী রেড অ্যালার্টে যায়। দেশজুড়ে সামরিক ঘাঁটিগুলোতে মোতায়েন করা হয় মিসাইল ও ড্রোন ইউনিট। ইরানের এই ক্ষোভে যোগ দেয় ইয়েমেনের হুতি বিদ্রোহীরা, যাদের পিছনে রয়েছে সরাসরি ইরানের সহায়তা। তারা ঘোষণা দেয়, ইসরায়েল এখন আমাদের একমাত্র টার্গেট। মাত্র 24 ঘন্টার মধ্যে হুতি বিদ্রোহীরা 10টিরও বেশি ব্যালিস্টিক মিসাইল ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নিক্ষেপ করে। ইসরায়েল দাবি করে তাদের আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কিছু মিসাইল গুঁড়িয়ে দেয়, কিন্তু সব নয়। ইসরায়েলের আশদোদ, বিয়েরশেবা ও তেল আবিব শহরে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সাধারণ মানুষ। লোকজন ব্যাংকারে, স্কুল কলেজ বন্ধ, জনসাধারণ আতঙ্কে। বিশ্লেষকরা বলছেন, এই হামলা হয়তো আমেরিকার কৌশলগত ভুল ছিল। ইরানের মতো দেশের সাথে সরাসরি যুদ্ধে জড়ানো মানেই একটি লম্বা যুদ্ধের শুরু, বিশেষ করে যখন রাশিয়া ও উত্তর কোরিয়ার মতো শক্তিধর মিত্র ইরানের পাশে রয়েছে। রাশিয়া এই হামলার পর এক বিবৃতিতে বলেছে, মধ্যপ্রাচ্যে মার্কিন উস্কানির ফল বিশ্বকে বহন করতে হবে। চীনও বলেছে, যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে সমাধান প্রয়োজন। কিন্তু কেউই সরাসরি আমেরিকাকে সমর্থন করেনি, বরং ইঙ্গিত দিল যে ইরান একা নয়। এখন প্রশ্ন উঠেছে, এই সংঘাত কি পরিণত হবে তৃতীয় বিশ্বযুদ্ধে? বিশেষ করে যখন পারমাণবিক অস্ত্রধারী ইরান, উত্তর কোরিয়া, রাশিয়া, ভারত, পাকিস্তান, এমনকি ইসরায়েলও মুখোমুখি। বিশেষজ্ঞরা বলছেন, এটা ঠিক এখনই বিশ্বযুদ্ধ নয়, কিন্তু এক ভুল সিদ্ধান্তেই সব বদলে যেতে পারে। বর্তমান পরিস্থিতি খুবই নাজুক, যুদ্ধ চায় না কেউ, কিন্তু ক্ষমতা ও প্রতিশোধের রাজনীতি আমাদের ঠেলে দিচ্ছে আগুনের মুখে। আপনার কি মনে হয়, এই যুদ্ধ থামবে নাকি আরও বড় কিছু আসছে? কমেন্টে জানাতে ভুলবেন না। আরও এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।